সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তা আজ আবারও আপনাদের সামনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি হাজির হলাম। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ অর্থাৎ টিসিবিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত 7/5/2025 খ্রিস্টাব্দ তারিখে। তো তার আগে বরাবর আমি যেটি বলে থাকি, যারা আপডেট জব সার্কুলার আমার এই ইউটিউব চ্যানেলে যারা নতুন এবং আজকে ভিডিও দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, যাতে করে পরবর্তীতে যে কোনো ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও সহ বিভিন্ন প্রশ্ন সমাধান এগুলোর ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তা দেখতে পান। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করছি। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ অর্থাৎ টিসিবিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা গত 7/5/2025 খ্রিস্টাব্দ তারিখে। টিসিবিতে তারা শূন্য পদের বিপরীতে অনলাইনে http://tcb.teletalk.com.bd ওয়েবসাইটে একটি অনলাইনে আবেদন আহ্বান করেছেন। দেখুন, ক্রমিক নং, পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, শূন্য পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। এরপরে যে পদগুলোতে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, 1 নম্বরে রয়েছে দেখুন সহকারী পরিচালক, গ্রেড 9, বেতন স্কেল 22,000 টু 53,060। এটি প্রথম শ্রেণীর একটি পদ। শূন্য পদের সংখ্যা রয়েছে 60টি। শিক্ষাগত যোগ্যতাগুলো আমি পড়ব না, অনেক ভিডিও লম্বা হয়ে যাবে, সে কারণে আপনারা ভিডিওটি থেমে থেমে দেখার চেষ্টা করবেন। এরপরে 2 নম্বরে রয়েছে দেখুন কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 টু 26,590। শূন্য পদের সংখ্যা রয়েছে 2টি। এরপরে 3 নম্বরে রয়েছে দেখুন ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল একই, 11,000 টু 26,590। শূন্য পদের সংখ্যা রয়েছে 1টি। এরপরে ক্রমিক 4-এ রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14, বেতন স্কেল 10,200 টু 24,680। শূন্য পদের সংখ্যা রয়েছে এখানে 60টি। এরপরে ক্রমিক 5-এ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেডের একটি পদ, বেতন স্কেল 9,300 টু 22,490। শূন্য পদের সংখ্যা রয়েছে 3টি। এরপরে সর্বশেষ ক্রমিক 6-এ রয়েছে গাড়ি চালক, ড্রাইভার, 16তম গ্রেডের একটি পদ, বেতন স্কেল 9,300 টু 22,490। শূন্য পদের সংখ্যা রয়েছে 2টি। এই সর্বমোট 6 ক্যাটাগরির দেখুন 6 ক্যাটাগরির শূন্য পদের সংখ্যা রয়েছে 22টি, অর্থাৎ 6 ক্যাটাগরিতে তারা 22টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখন আবেদনের যে শর্তাবলী রয়েছে সেগুলো 2-1টি, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলছি। আবেদনকারীর বয়স 1/5/2025 তারিখে ন্যূনতম 18 থেকে 32 বছর হতে হবে। তবে ক্রমিক 5 নম্বর পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এই বিষয়গুলো আমি স্কিপ করে যাচ্ছি, আপনারা ভিডিওটি থেমে থেমে দেখার চেষ্টা করবেন যাতে করে আপনারা সবগুলো বিষয় বুঝতে পারেন। ভিডিওটি লম্বা হয়ে যাবে, এই জন্য আমি সবগুলো বিষয় পড়ব না। এবার আবেদনের শর্তাবলী, নিয়মাবলী। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিকে http://tcb.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম পূরণ শুরুর তারিখ 12/5/2025 তারিখ সকাল 10 ঘটিকায়, অর্থাৎ আজকে 12 তারিখ অনলাইনে শুরু হয়ে গিয়েছে আবেদন, এবং আবেদনের শেষ তারিখ ও সময় 2/6/2025 তারিখ বিকেল 5 ঘটিকায়। অর্থাৎ দেখুন আবেদন শুরু তারিখ হলো 12/5, অর্থাৎ আজকেই শুরু হয়েছে। চলুন আপনাদেরকে দেখাই আবেদনের প্রক্রিয়া। অর্থাৎ tcb.teletalk.com.bd ওয়েবসাইটে আপনারা লিখে ইন্টারফেস করবেন, এরকম একটি ইন্টারফেস পাবেন। এরপরে দেখুন উপরে দেখুন, লক্ষ্য করুন নীল কালিতে লেখা হয়েছে 12/5/2025 তারিখ অ্যাপ্লিকেশন স্টার্ট। অ্যাপ্লিকেশন ডেডলাইন দেওয়া রয়েছে 2/6/2025 তারিখ 5 ঘটিকা। এই দেখুন এই যা অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করে এভাবে ইন্টারফেস দেখাবে। আপনি যে পদে আবেদন করবেন সেখানে বামে টিক মার্ক দিয়ে সেটিতে নেক্সটে ক্লিক করবেন।
তারপর এরকম ইন্টারফেস পাবেন। এখানে নো ক্লিক করবেন, নেক্সট ক্লিক করবেন। এরপরে এরকম একটি ফর্ম পাবেন আবেদনের। এই ফর্মটি আবেদনকারীর নাম বাংলায়, ইংরেজিতে বাংলায় এভাবে ধীরে সুস্থে সঠিকভাবে পূরণ করে দেখুন পদ অনুযায়ী যেগুলো চাচ্ছে সেই অনুযায়ী আপনারা ইয়েস নো করবেন। এরপরে যে বিষয়গুলো রয়েছে ভেরিফিকেশন কোড, এটি বক্সের মধ্যে বসিয়ে দিয়ে টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করলে আপনারা পরের পেজে যাবেন এবং সেই পেজে আপনারা ছবি সিগনেচার দিয়ে আবেদনটি শেষ করবেন। এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ দেখুন, পরীক্ষার আবেদন ফি। এখানে যেহেতু নবম গ্রেডের একটি পদ রয়েছে, অবশ্যই 1 নম্বরে সহকারী পরিচালক, সেহেতু এই পদের জন্য 223 টাকা টেলিটকের সার্ভিস চার্জ সহ আবেদন ফি জমা দিতে হবে। এরপরে দেখুন 2 থেকে 6 নম্বর ক্রমিকে যেহেতু 13 থেকে 16তম গ্রেড রয়েছে, সবগুলো পদের জন্যই 112 টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে এবং সকল পদের ক্ষেত্রে 1 থেকে 6 সবগুলো পদের ক্ষেত্রে আপনাকে ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে 56 টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে। আপনারা নির্ভুলভাবে সঠিকভাবে আবেদন করবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আপনাদের প্রস্তুতি নিতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সফলতা দান করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।